আসসালামু আলাইকুম, আমি জানাতুল রুমি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে আসছি নতুন একটা রেসিপি। তো আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে আমি দেখাবো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে সহজে মুরগির রোস্ট রান্না করা হয়। পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। আমি এই ভিডিওতে কোনো রকম কাটছাঁট বা কোনো কিছুই করি নাই। যেরকমটা রান্না করছি সবটাই এই ভিডিওতে আছে। এখানে কোনো আমি ক্রপ করি নাই কিংবা কেটে কেটে নেই নাই বা ক্লিপ ছোট ছোট করে নেই নাই, এরকমও করি নাই। আমি একদম পুরো রান্নার প্রসেসের পুরোটা এখানে দিয়ে রাখছি, কোনটার পরে কোনটা আমি করছি। তো প্রথমেই যেটা আমি এখানে মুরগির মাংস নিয়েছি 8 পিস পরিমাণ। এখানে আমি দেশি মুরগির মাংস নিছি। তো এখানে 8 পিস মাংসকে আমি কী করছি, আদা রসুন আর সামান্য লবণ দিয়ে এটা ম্যারিনেট করে রাখছিলাম। এটা প্রায় আধা ঘন্টার মতো। ম্যারিনেট করার মূল কারণ হচ্ছে যে মশলাগুলো আছে এগুলো ভিতরে ঢুকে যাবে। ও আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, এখানে আমরা লেবু দিছি। লেবু দিলে হয় কি, যে মুরগির মাংসটা হচ্ছে অনেক বেশি সফট হয় আর খুবই দ্রুত সিদ্ধ হতে সাহায্য করে। এরপর একটা কড়াইয়ে আমরা এখানে পরিমাণ মতো তেল নিব। তেলটা ঠিক ভালোভাবে গরম করে নিব আগে। তেল যদি গরম করে না নেন সেক্ষেত্রে মুরগির মাংসগুলো কড়াইয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে আমাদের তেল যখন একদম গরম হয়ে গেছে তখন আমরা মুরগির মাংস দিয়ে দিছি। মুরগির মাংসগুলো হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমরা এটাকে ভেজে নিব আর অপেক্ষা করব। সবগুলো মুরগি যখন আমার ব্রাউন কালার হয়ে আসছে বা হালকা বাদামি কালার হয়ে আসছে, সেই সময় আমি এগুলোকে নামাই ফেলতেছি। আমরা যেহেতু 8 পিস মুরগির মাংস নিয়েছিলাম, তো এই জায়গায় আমরা আর বাকি যে 4 পিস আছে সেই 4 পিসটা হচ্ছে আমরা এখানে ভেজে নিব। মুরগি যখন পুরোপুরি ব্রাউন কালার হয়ে গেছে, এরপরে আমরা যে তেলটা ছিল ওই তেলেই আমরা এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দেওয়ার পরে এটাকে আমরা হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজ যখন ব্রাউন কালার ভাজা হয়ে গেছে তখন এর মাঝখান থেকে আমরা অর্ধেক পেঁয়াজ বা পেঁয়াজের যে বেরেস্তা এটা আমরা উঠায় রাখব। এরপর আমরা এখানে কালো এলাচ, সাদা এলাচ, 4-5টা লং, গোলমরিচ, সেই সাথে 2টা তেজপাতা দিয়ে দিব। এরপর এখানে আমরা 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিব, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব। এখানে আমরা 8 পিস মুরগির মাংস রান্না করছি, এই জন্য আমরা এখানে 1 চা চামচ পরিমাণ এখানে আদা বাটা রসুন বাটা নিয়েছি। সেই সাথে আমরা যখন ওটা ম্যারিনেট করেছিলাম ওখানে কিন্তু আমরা 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা নিয়েছিলাম। সেই সাথে এখানে আমরা 1/2 চা চামচ পরিমাণ জিরে বাটা দিয়েছি। জিরে বাটা সবসময় কম দেওয়া ভালো, কারণ যতটুকু আপনি আদা রসুন বাটা দিবেন তার থেকে অর্ধেক জিরে বাটা দিলে তরকারি বলেন বা আপনি রোস্ট বলেন বা যে কোনো রান্নায় মজাটা হচ্ছে অনেক বেশি হয়। তো এখানে আমি কষানোর জন্য সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিছি। সেই সাথে এখানে আমি স্বাদ পরিমাণ লবণ দিয়ে দিছি। লবণটা এটা আপনার টেস্ট অনুযায়ী দিবেন। এরপরে আমরা কাঁচামরিচ এখানে দিয়েছি 6 থেকে 7টার মতো। এরপরে আমরা একটা বাটিতে এখানে আমরা দই নিয়ে নিচ্ছি। এখানে আমি টক দই ব্যবহার করি নাই, এখানে আমি মিষ্টি দই নিয়েছি। মিষ্টি দই এখানে আমি 2 চা চামচ পরিমাণ নিয়েছি, একদম ভর্তি করে। এটাকে আমি খুব ভালো মতো করে ফেটে নিচ্ছিলাম, কারণ এটা যত ভালো ফেটা হবে আমার যে ঝোলের যে গ্রেভিটা আছে এটাও ততটাই হচ্ছে মজা হবে।
তো এখানে আমরা কয়েকটা বাদাম বাটা দিয়ে দিছি। এখানে বাদাম বাটার মধ্যে আমাদের ছিল 5টা হচ্ছে মেবি কাজু বাদাম, এরপরে 5টা কাঠবাদাম দিয়েছিলাম, এরপরে 5টা পিনাট বাদাম। এই বাদামগুলো আমি ব্লেন্ডারে একদম ব্লেন্ড করে নিছি মিহি করে, কোনো দানাদার কোনো কিছুই রাখি নাই। তো এখন এটাকে আমি একদম কষায় নিব যতক্ষণ পর্যন্ত না উপরে তেল ভেসে উঠতেছে। যখন উপরে তেল ভাসা ভাসা অবস্থায় আছে এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি রাঁধুনি রোস্টের মশলা। রাঁধুনি রোস্টের মশলা এখানে আমরা প্রায় 2 চা চামচ পরিমাণ দিয়ে দিছি। যখন পেঁয়াজ বেরেস্তার গ্রেভি, বাদাম আর সেই সাথে আমাদের রোস্টের মশলা এটা খুব ভালো মতো করে কষানো হয়ে গেছে আর উপর দিকে হচ্ছে আপনার তেল চলে আসছে, সেই পর্যায়ে আমরা এখানে আমাদের মুরগির মাংস, যেটাকে আমরা হালকা ব্রাউন কালার করে ভেজে রাখছিলাম, সেই মুরগির মাংসটা আমরা এখানে দিয়ে দিব। এরপর আমরা এখানে ব্যবহার করতেছি খাঁটি গরুর দুধ। এই দুধে কোনো রকম পানি নাই, পুরোটাই হচ্ছে গরুর দুধ। আর এটাকে আমরা প্রথমেই জাল দিয়ে এটাকে ফ্রিজে রাখছিলাম, এরপরে রান্নার সময় শুধু হচ্ছে বের করে এর ভিতরে দিয়ে দিচ্ছি। তো আমরা এই পুরো রান্নাটাই হচ্ছে করব এই যে দুধ যে দিয়ে দিছি এটা দিয়ে আমরা মুরগিটা হচ্ছে সিদ্ধ করব। ভাজার সময় কিন্তু মুরগির মাংস আধ সিদ্ধ হয়ে গেছে, আর বাকি যে অর্ধেক সিদ্ধটা আছে এটা আমরা দুধের মাধ্যমে করব। মাংস যখন একদম সিদ্ধ হয়ে গেছে সেই সময়ে আমাদের ফেটে রাখা যে দইটা ছিল 2 চা চামচ পরিমাণ, এই দইটা আমরা এখানে দিয়ে দিব। এই দইটা দেওয়ার কারণ হচ্ছে এই যে মুরগির রোস্টের যে একটা গ্রেভি হয় মজার অনেক খেতে, এটার গ্রেভিটা হচ্ছে অনেক বেশি ক্রিমি করতে সাহায্য করে। এখন আমরা অপেক্ষা করব এটাকে ঝোল যেটা আছে এটাকে কমানোর জন্য, বা ঝোলটা হচ্ছে আমরা একদম গায়ে গায়ে রাখবো এই জন্য। তো যখন আমার ঝোল প্রায় শুকায় আসছে এই পর্যায়ে এখানে আমরা 2 চা চামচ পরিমাণ টমেটো সস, এখানে আমরা প্রাণের টমেটো সস ব্যবহার করছি, এখানে দিয়ে দিছি। আলহামদুলিল্লাহ, এই তো আমাদের রোস্ট প্রায় হয়ে গেছে। তো আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই জানাবেন। সেই সাথে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করেন, আমার ভিডিওতে লাইক করেন, সেই সাথে শেয়ার করেন আপনাদের বন্ধুদের সাথে।
আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।